হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আজকে আমরা কথা বলবো হচ্ছে নতুন একটা প্রবলেম নিয়ে। তো এগুলো হচ্ছে কথার প্রবলেম, ওয়ার্ড প্রবলেম বলা হয় এগুলোকে। তো হচ্ছে যে ফার্স্ট আমরা এই ম্যাথটা আমরা দেখবো, এই ম্যাথটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমি একটা পেন নিয়ে নিই, এখানে পেন নিয়ে নিলাম। আচ্ছা, স্ক্রিনটাকে একটু বড় করে দিই। ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, তো স্টার্ট করি যে এখানে বলা হয়েছে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেক্স টু মডেলস এ অ্যান্ড বি অফ এ প্রোডাক্টের দুই ধরনের মডেল বানায় একটা কোম্পানি, এ এবং বি প্রোডাক্ট। এবং ইচ পিস অফ মডেল এ রিকোয়ার্স 9 labor hours ফর ফ্যাব্রিকেটিং অ্যান্ড 1 labor hour ফর ফিনিশিং। তার মানে হচ্ছে যে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা মডেল বানাইতে হবে, এ একটা মডেল, একটা মডেল হচ্ছে বি একটা মডেল। সো দুইটা মডেল বানাইতে হবে, একটা মডেল হচ্ছে মডেল এ, এখানে এখান থেকে শুরু করলাম, আর একটা মডেল হচ্ছে বি মডেল। ওকে, দুইটা মডেল বানাইতে হবে এখানে। সো মডেল এর জন্য হচ্ছে যে ফ্যাব্রিকেটিং করার জন্য মডেল এটা ফার্স্টে ফ্যাব্রিকেট করতে হবে, এরপর হচ্ছে ফিনিশ করতে হয়। সো মডেল এটা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে ফ্যাব্রিকেটিংয়ের টাইম লাগে হচ্ছে 9 hours। সো এটা হচ্ছে ফ্যাব্রিকেটিংয়ের জন্য, ফ্যাব্রিকেটিং। এবং এই মডেল একে আবার ফিনিশ যখন করতে হয় তখন হচ্ছে সময় লাগে, ফিনিশ করার জন্য সময় লাগে হচ্ছে 1 hour। সো ফিনিশের জন্য সময় লাগতেছে 1 hour। অপরদিকে মডেল বি যেটা আছে, তাহলে মডেল বিতে নিশ্চয়ই কিছু একটা বলা থাকবে। ইচ পিস অফ মডেল বি রিকোয়ার্স 12 hours অফ ফর ফ্যাব্রিকেটিং। তার মানে এখানে তাহলে ফ্যাব্রিকেটিং করার জন্য মডেল বি এর ফ্যাব্রিকেটিং করার জন্য সময় লাগতেছে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টা। এবং 3 লেবার আওয়ার্স ফর ফিনিশিং। এবং এইটা ফিনিশ করার জন্য সময় লাগতেছে হচ্ছে 3 ঘন্টা। সো 3 hours হচ্ছে ফিনিশ করার জন্য লাগতেছে মডেল বি। কয়েকটা ইনফরমেশন এখানে পেয়ে গেলাম। এরপরে বলা হচ্ছে কি, ফর ফ্যাব্রিকেটিং অ্যান্ড ফিনিশিং দ্য ম্যাক্সিমাম লেবার আওয়ার্স অ্যাভেলেবেল আর 180 অ্যান্ড 30 রেসপেক্টিভলি। তার মানে এই যে মডেল এ আর মডেল বি কে আমরা ফিনিশ করব, মডেল এ তে লাগতেছে ফ্যাব্রিকেটিং করার জন্য 9 hour, এবং বি তে লাগতেছে ফ্যাব্রিকেটিং করার জন্য আমাদের 12 hours। কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে ফ্যাব্রিকেটিং করার জন্য এবং ফিনিশ করার জন্য টোটাল সময় হাতে আছে হচ্ছে 180 মিনিট এবং 30 মিনিটস। ওকে, তার মানে এ ফ্যাব্রিকেট করার জন্য আমাদের 12 hours, বি ফ্যাব্রিকেট করার জন্য এক পিস ফ্যাব্রিকেট করার জন্য, এক পিস বি ফ্যাব্রিকেট করার জন্য সময় লাগতেছে 12 ঘন্টা, এক পিস এ ফ্যাব্রিকেট করার জন্য সময় লাগতেছে হচ্ছে 9 ঘন্টা। অপরদিকে এক পিস এ ফিনিশ করার জন্য সময় লাগে হচ্ছে 1 ঘন্টা, আবার এক পিস বি ফিনিশ করার জন্য সময় লাগতেছে হচ্ছে 3 ঘন্টা। ওকে, এবং টোটাল হাইয়েস্ট আমাদের ফিনিশ করার জন্য সময় লাগে 30 ঘন্টা, হাইয়েস্ট আমার জন্য ফ্যাব্রিকেট করতে আমার সময় আছে হচ্ছে 180 ঘন্টা। আচ্ছা, এরপর বলতেছে দ্য কোম্পানি মেক্স এ প্রফিট ফর 8,000 রুপি অন ইচ মডেল অফ এ অ্যান্ড 12,000 রুপি। তার মানে মডেল এ কে তারা মডেল এ প্রত্যেক পিস থেকে, মডেলে যে বানাচ্ছে তার প্রত্যেক পিস থেকে তারা প্রফিট পাচ্ছে হচ্ছে মডেল এর জন্য পাচ্ছে হচ্ছে 8,000 রুপি। আর মডেল বি এর জন্য তারা প্রফিট পায় হচ্ছে 12,000 রুপি, 12,000 রুপি। এখন কোশ্চেন হচ্ছে যে হাউ মেনি পিসেস অফ মডেল এ অ্যান্ড মডেল বি শুড বি ম্যানুফ্যাকচার পার উইক। এই যে 180 ঘন্টা, 1 ঘন্টা, এক সপ্তাহে তার কাছে অ্যাভেলেবেল আছে 180 ঘন্টা ফ্যাব্রিকেট করার জন্য। এখন বলতেছে যে এই এক সপ্তাহে
how many pieces of model A and model B should be manufactured per week to realize a maximum profit? তার ম্যাক্সিমাম প্রফিট পাইতে হলে এ আর বি তার এই যে তার এই কোম্পানি থেকে ম্যাক্সিমাম প্রফিট পাইতে হলে তাকে কয়টা এ বানাইতে হবে এবং তাকে কয়টা বি বানাইতে হবে, ওকে। এবং এটাও বের করতে হবে যে তার পার উইকে ম্যাক্সিমাম প্রফিট কত হবে, ঠিক আছে। তো আমাদের কাছে এই ইনফরমেশনগুলো আছে। আমরা ধরে নিলাম, অ্যাট ফার্স্ট আমরা ধরে নেই যে আমার মডেল এ যেটা আছে, আমি মডেল এ আমরা ম্যানুফ্যাকচার করবো হচ্ছে এক্স পরিমাণ, এবং মডেল বি আমরা ম্যানুফ্যাকচার করবো হচ্ছে ওয়াই পরিমাণ, ওকে, ওয়াই পরিমাণ। এক্স সংখ্যক মডেল এ বানাবো এবং ওয়াই সংখ্যক মডেল বি বানাবো, যাতে করে আমাদের সর্বোচ্চ প্রফিট হয়, ওকে, সর্বোচ্চ আমাদের প্রফিট হয়। এখন যেহেতু আমার এখন প্রফিটের জন্য ফার্স্ট আমরা ইকুয়েশন তৈরি করি। সো প্রফিট 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 প্রফিটকে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম এখানে, ওকে। প্রফিটের ইকুয়েশনটা কি বলবো? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে একটা মডেল এ থেকে মডেল এর এক পিস থেকে লাভ হয় হচ্ছে 8,000 রুপি। মডেল এর এক পিস থেকে লাভ হয় হচ্ছে 8,000 রুপি, এই যে 8,000 রুপি এক পিস থেকে মডেল এর। তাহলে মডেল এর এক্স পিস থেকে কত টাকা লাভ হবে? তাহলে এটা হবে 8,000x। আবার মডেল বি এর এক পিস থেকে লাভ হয় হচ্ছে 12,000 রুপি। তাহলে মডেল বি এর ওয়াই পিস থেকে কি পরিমাণ লাভ হবে? তাহলে 12,000 ওয়াই। তাহলে 8,000x প্লাস 12,000 ওয়াই হচ্ছে আমাদের প্রফিটের ইকুয়েশন, ওকে। আমাদের এই মানটা বের করতে হবে। আচ্ছা, এখানে ফার্স্টে বলা ছিল যে মডেল এ বানাইতে, মডেল এটা যদি আমরা বানাইতে চাই, এই মডেল এ বানাইতে ফার্স্টে ফ্যাব্রিকেট করা লাগে, ফিনিশ করা লাগে। সো এই মডেল এটা যদি বানাইতে চাই, তাহলে এর ফ্যাব্রিকেট করতে সময় লাগে হচ্ছে, এক পিস ফ্যাব্রিকেট করতে সময় লাগে হচ্ছে 9 ঘন্টা, বি এর এক পিস ফ্যাব্রিকেট করতে সময় লাগে হচ্ছে 12 ঘন্টা। তাহলে এক পিস যদি ফ্যাব্রিকেট করতে, এর এক পিস ফ্যাব্রিকেট করতে 9 ঘন্টা লাগে, তাহলে এক্স পিসকে ফ্যাব্রিকেট করতে সময় লাগবে হচ্ছে 9x পরিমাণ। এখানে লিখি 9x। আর ওয়াই পিস বিকে, এক পিস বিকে ফ্যাব্রিকেট করতে সময় লাগে 12 ঘন্টা, ওয়াই পিস বিকে ফ্যাব্রিকেট করতে সময় লাগবে হচ্ছে 12y। একইভাবে এক পিস এ কে ফিনিশ করতে সময় লাগে হচ্ছে 1 ঘন্টা। তাহলে এক্স পিস এ কে ফিনিশ করতে সময় লাগবে হচ্ছে 1x। একইভাবে এক পিস ওয়াইকে, এক পিস বিকে ফিনিশ করতে সময় লাগে হচ্ছে 3 ঘন্টা। তাহলে ওয়াই পিস বিকে ফিনিশ করতে সময় লাগবে হচ্ছে 3y ঘন্টা। আচ্ছা, তাহলে ফ্যাব্রিকেটের টোটাল টাইম লাগতেছে আমার 9x প্লাস 12y, এবং টোটাল আমার হাতে সময় আছে হচ্ছে কত? 180 মিনিট। টোটাল আমার হাতে সময় আছে হচ্ছে 180 মিনিট। 180 মিনিট, তার মানে আমার হাতে কিন্তু 180 মিনিটের বেশি সময় নাই। 180 মিনিটই আমার সর্বোচ্চ সময়। তাহলে এই পরিমাণটা 180 সমান হইতে পারবে, অথবা 180 থেকে ছোট হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। একইভাবে ফিনিশ করার জন্য আমার টোটাল টাইম এক্স আর এ আর বি এর জন্য টোটাল টাইম কত? এর জন্য ফিনিশের টাইম হচ্ছে এক্স, 1x মানে এক্স। আর বি এর জন্য আমার টোটাল ফিনিশ টাইম হচ্ছে 3y। সো টোটাল ফিনিশ টাইম এ আর বি এর জন্য হচ্ছে x প্লাস 3y। কিন্তু বলা হয়েছে যে এক সপ্তাহে 30 ঘন্টা বেশি সময় নাই ফিনিশ করার জন্য, 30 ঘন্টা বেশি সময় নাই। তার মানে সর্বোচ্চ সময় আছে 30। সর্বোচ্চ সময় আছে 30। আমার যদি বলা হতো অ্যাটলিস্ট, তাহলে আমার এটা বড় হয়ে যেত, এই দুটো বড় হয়ে যেত। যেহেতু বলা হয়েছে সর্বোচ্চ, ম্যাক্সিমাম, এই যে দ্য ম্যাক্সিমাম আওয়ার্স, এই যেটা বলা আছে দ্য ম্যাক্সিমাম লেবার আওয়ার, ম্যাক্সিমাম, এর বেশি সময় নাই আমার কাছে, সর্বোচ্চ একটুকু সময় আছে, ওকে। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। আরেকটা কি, আমার এক্স এর মানটা কিন্তু 0 হইতে পারবে না। এক্স এর মান অলওয়েজ গ্রেটার দেন 0,
বা জিরো হইতে পারে, কি মাইনাস হইতে পারবে না। ওয়াই এর মান আবার এখানে জিরো, গ্রেটার দেন জিরো অথবা জিরো হইতে পারবে। ওকে, আচ্ছা এখন আমাদের এখান থেকে আমাদের গ্রাফ তৈরি করতে হবে। আমরা এটাকে দেখা যাচ্ছে 9, 12, 180, তো একটা 3-এর একটা এখানে ব্যাপার স্যাপার আছে। সো এটাকে যদি আমরা ভাঙাই, 3 দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে এখানে 3x প্লাস 4y 4y লেস দেন ইকুয়াল হচ্ছে তাহলে কবে 3 দিয়ে ভাগ করলে 60 হবে, এটা 60। আর এইটা হচ্ছে, আচ্ছা এইটাকে আমরা কি করব, আমরা x বাই a প্লাস y বাই b ফরম্যাটে নিয়ে যাই। তাহলে x বাই 30 প্লাস y বাই 10 লেস দেন ইকুয়াল 1। ওকে, এই 30 নিচে চলে আসলে 3 × 30 10 হয়ে যাবে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে হচ্ছে যে এটার ক্ষেত্রে কি হবে, x বাই, আচ্ছা আমি এটা ফার্স্টে ভাঙ্গায় লিখি তোমাদের জন্য, একটু ভাঙ্গায় লিখি। এটা এরকম হবে প্লাস 4 বাই, তাহলে এটা কি হবে, তাহলে x বাই 20 প্লাস y বাই কত হবে, এটা 15 লেস দেন ইকুয়াল 1। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এ একটা ইকুয়েশন আমাদের, এ একটা ইকুয়েশন, এ একটা ইকুয়েশন। আচ্ছা এখন আমরা গ্রাফ তৈরি করি। এখানে যে গ্রাফটা আমরা এখানে তৈরি করি। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এখানে এক্স অক্ষের ফার্স্ট ইকুয়েশন, এক্স অক্ষের খণ্ডিত অংশ পরিমাণ 30। তাহলে আমরা এখানে এটা কাজ করি 10, 20, 30 একটা ভাগ দিলাম, যে এখানে 20 আছে, 30 আছে, এখানে 20 আছে, এই জন্য এরকম 10 করে নিলাম। আর উপরের দিকে আছে হচ্ছে কত, 10, 15, তার মানে আমরা এখানে 5, 10, 15 এইভাবে করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইকুয়েশন ড্র করি। আমরা ফার্স্ট এটা আমরা 1 নাম্বার ইকুয়েশনটা দিই, এটা 2 নাম্বার ইকুয়েশন আমাদের। আচ্ছা এখন 1 নম্বর ইকুয়েশন ক্ষেত্রে x বাই 30, তার মানে হচ্ছে যে 10, 20, 30 এই পয়েন্টটা, y বাই 10 5, 10 তার মানে এই পয়েন্ট। সো এই 1 নম্বরের জন্য আমাদের গ্রাফটা কি হবে, এরকম হবে মোটামুটি। আচ্ছা আমি একটু আর করি, দেখি স্ট্রেট করে আঁকা যায়। ওকে চলবে, আমাদের বুঝলেই হলো। এখানে তোমরা যখন বাসায় করবে তখন তোমরা খাতা স্কেল পেন্সিল দিয়ে স্ট্রেট করে আঁকার চেষ্টা করো। আচ্ছা এখন এটা হলো 1 নম্বর ইকুয়েশন গেল আমার 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা এই বিন্দুটা কত, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 30, আর এই বিন্দুটা কত, 0, 0, 10। সো 0, 10। আচ্ছা এরপর হচ্ছে x বাই 20, সো 10, 20 এই পয়েন্টটা। এরপর হচ্ছে y বাই 15, তাহলে 5, 10, 15 এই পয়েন্টটা। ওকে তাহলে এটা হচ্ছে, এটা হলো কত আমাদের 20, 0। আর এইটা হচ্ছে কত, তাহলে এটা হচ্ছে 0, 15, 0, 15। আচ্ছা আমি আচ্ছা একটা কাজ করি, এই পয়েন্টটাকে আমি এই পাশে নিয়ে যাবো, জায়গাটা খালি, আমাদের জায়গা লাগবে, এটা জায়গা আমাদের লাগবে। ওকে এটা মোছা হয়ে গেল। আচ্ছা এই পয়েন্টটা তো বুঝছি, তাহলে 0, 5, 10, 0, 10। আচ্ছা এখন আমরা খেয়াল করি, 1 নম্বর ইকুয়েশন বলা হয়েছে যে এর মানটা এই পুরো মানটা 1 থেকে ছোট হবে। সো এই পুরো মানটা এই এই 1 নম্বর ইকুয়েশন এই লাইনের উপরে হচ্ছে এই পুরো মানটা ইকুয়াল, এই পাশে হচ্ছে ছোট, এই পাশে হচ্ছে বড়। সো আমাদের এখানে আছে ছোট, তার মানে এই পুরো লাইনটা এদিকে শুরু করবে।
পুরো লাইনটা এই পাশে তাদের ডিরেকশনটা শো করবে। ওকে, আচ্ছা 2 নম্বর ইকুয়েশন একই, ছোট এখানে 1 থেকে ছোট, সো এইটা ওই পাশে শো করবে, এইটা ওই পাশে শো করবে, এইটা ওই পাশে শো করবে, এইটা ওই পাশে শো করবে। তাহলে আমরা এখন দেখি যে আমাদের কমন জায়গা, আচ্ছা আরেকটা জিনিস কি, এক্স এর মান 0 থেকে বড়, সো এক্স এর মান 0 থেকে বড় কোথায়, এক্স এর মান 0 থেকে বড় হচ্ছে এই উপরের দিকে, এই উপরের দিকে। ওয়াই এর মান বড় এই পাশে, ওয়াই এর মান 0 থেকে বড় এই পাশে। তাহলে এখন বলো তো যে আমাদের এইখানে কমন এই 4টা ইকুয়েশনকে সাপোর্ট করে কোন জায়গাটা, এই 4টা ইকুয়েশনটাকে সাপোর্ট করে হচ্ছে আমাদের, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটার মধ্যে সবারই একটা তীর চিহ্ন আছে, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে সবারই একটা তীর চিহ্ন আছে। সো এই জায়গাটার মধ্যে এ একটা বিন্দু, 0 0 একটা বিন্দু আছে, 0 0 একটা বিন্দু, 20 0 একটা বিন্দু, এটা কত 0 10 একটা বিন্দু, আর এ একটা বিন্দু আছে যেটা আমাদের বের করতে হবে যে এই এই বিন্দুটা হচ্ছে, একটু এখানে দেখা যাচ্ছে, ইরেজার দিয়ে আমি একটু করি, স্মল ইরেজার দিয়ে তাহলে এই বিন্দু, আচ্ছা তাহলে এটা আমরা পেয়ে গেলাম এই বিন্দু। এখন এই বিন্দুটা বের করতে হবে, এই বিন্দুটা বের করার জন্য আমরা নাম যদি নাম দিই যে ও এ বি সি, তাহলে এ মান হচ্ছে, এ বিন্দুর মান হচ্ছে 20 0, বি বিন্দুর মান হচ্ছে 0 10, সি বিন্দু, ও বিন্দুর মান হচ্ছে 0 0, সি বিন্দুর মানটা আমাদের বের করতে, সি বিন্দু বের করার জন্য দুইটা ইকুয়েশনকে আমাদের সলভ করা লাগবে, এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করা লাগবে। সো এ একটা ইকুয়েশন আছে আর এ একটা ইকুয়েশন। সো আমরা দেখি যে এখানে আসলে কোনো ধরনের কানেকশন আছে কিনা। আমরা একটা কাজ করি, একে আমরা 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 9। আসলে ইরেজ করি একটু, এটা হয়ে যাবে 90, এটা একটু ইরেজ করে নেই, 90 হয়ে যাবে। এখন এটা থেকে যদি এটা বিয়োগ দিয়ে দিই, বা নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ দিয়ে দিই, তাহলে 3x কাটা, 9y থেকে 4y গিয়ে থাকবে হচ্ছে 5y, ইকুয়াল কত হবে, 90 থেকে 60 গেলে থাকবে 30। তাহলে y এর মানটা হচ্ছে কত হবে, y এর মানটা হবে হচ্ছে 6। তাহলে আমরা পেয়ে গেলাম যে সি বিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক মান হচ্ছে 6। x এর মান যদি, y এর মান যদি 6 হয়, y এর মান 6, তাহলে x এর মান কত হবে, y এর মান 6 হলে আমরা এখানে বসাই, এখানে যে এখানে 6 বসে, তাহলে 4 6 24 হয়ে যাবে। 24 থেকে 60 থেকে 24 গেলে কত থাকবে, 60 থেকে 24 গেলে থাকবে হচ্ছে 36 থাকবে। তাহলে 3x ইকুয়াল 36। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো হচ্ছে x এর মান কত, 3 12 36, তাহলে 12 বের হবে, তাহলে এটা হচ্ছে 12। ওকে, তাহলে আমার 4টা মান আমরা পেয়ে গেলাম। এখন এই 4টা মান হচ্ছে আমরা এই যে এখানে বসাই দেবো, এই প্রফিটের এখানে বসাই দেবো। ওকে, সো 4টা মান যদি আমরা বসাই, যে ফার্স্টে হচ্ছে 0 0 বসায় লাভ নেই, 0ই হবে। তাহলে আমরা যদি মান বসাই হচ্ছে এক্স আর ওয়াই এর মান, ধরো ফার্স্টে হচ্ছে 20 0 বসাই, 20 0 যদি বসাই আমরা, তাহলে হচ্ছে যে 8000 ইন্টু 20, তার মানে হচ্ছে 16,000, 3টা 4টা 1,60,000, 1,60,000 রুপি হচ্ছে যে আমার এই বিন্দুর জন্য। এটা হচ্ছে এ বিন্দুর জন্য। বি বিন্দুর জন্য কি হবে, বি এর জন্য হচ্ছে 0 10,
আমরা 0.10 যদি বসাই, 0.10 বসালে কি হবে? 0.10 বসালে যা হবে যে এখানে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। 10 বসালে এটা হচ্ছে তাহলে 1 লাখ, তাহলে 20,000 হবে এটা, 1,20,000, 12,000, 1,20,000। সি বিন্দু, আমরা সি বিন্দুতে বসাই। সি বিন্দুর মানটা কত? সি বিন্দুর মানটা হচ্ছে কত? 12, 16, 12, 6। সো ফার্স্টে হচ্ছে তাহলে 8,000 ইন্টু হচ্ছে 12 যোগ 12,000 ইন্টু হচ্ছে 6, তাহলে হচ্ছে 8, 12। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেটারে আমরা করে দেখি। আমাদের তাহলে এখানে হচ্ছে যে কত? 8,000 ইন্টু 12, 8,000 ইন্টু হচ্ছে 12 যোগ 12,000, 12,000 ইন্টু হচ্ছে 6, তাহলে টোটাল হচ্ছে 1,68,000। ওকে, সো 1,68,000। সো একটা ভ্যালু হচ্ছে 16,000, 1,60,000, একটা হচ্ছে 1,20,000, একটা হচ্ছে 1,68,000 এক সপ্তাহে লাভ। তাহলে কোনটা বেশি? 1,68,000। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো 1,68,000। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এক সপ্তাহে ম্যাক্সিমাম প্রফিট। আর এ আর বি কতটুকু বানাইতে হবে? তাহলে এ বানাইতে হবে হচ্ছে 12 পিস। এই যে এ বানাইতে হবে 12 পিস, এক্স এর মান 12, বা বি বানাইতে হবে 6 পিস। এটাই অ্যান্সার আমাদের। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর পেশেন্স।